সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখে আমাদের দিনটা শুরু হলো। গুড মর্নিং গাইস, লেটস স্টার্ট। আজ আমাদের 6th ডে। আর কালকে দিনটা না আমি একদম ইভেন আইলাইনারটা একদম ছোটো করে পরেছিলাম, বিকজ আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। বাট আজকে ঠিক আছে, আমি রেডি হয়ে গেছি আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। বাট আমরা রোজ লেট বার হচ্ছি, যার ফলে কী হচ্ছে না, অনেকগুলো সাইড সিন আমাদের মিস হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের স্টেগুলো খুব সুন্দর। প্রপার টাউনটা আমি বলবো না, আমাদের নিয়েও নি, আমার সেটা ভালো লাগেনি, তো আমি প্রপার টাউনের এটা মানে রেকর্ডও করিনি। কিন্তু বাকিগুলো এত সুন্দর যে আমি রেকর্ড না করে পারলাম না। প্রত্যেকটা থেকে ভিউটা খুবই সুন্দর। আর গাইজ আমি জানি আমি 2 দিন পর দিয়েছি, তারপর দিতে পারছি না, কারণ এখানে একদমই নেটওয়ার্ক নেই, একদমই না। আমি ইনস্টাগ্রামেও পোস্ট করতে পারছি না, ইভেন আমি রিলসও বানাতে পারছি না, কারণ নেটওয়ার্ক খুব খারাপ অবস্থা এখানটায়। কিছু কিছু জায়গায় খুব ভালো, যেমন লোলেগাঁওতে খুব ভালো ছিল। একটা নাম ভুলে গেছি, আমি নাম পুরো ভুলে যাচ্ছি সব জিনিসের। বাট ঠিক আছে, চলো আজ দেখা যায় কোথায় যাচ্ছে। যে আমরা যাবো 3 চুলোয় স্টে করব, কিন্তু তার আগে কোথায় কোথায় সাইট সিন আছে আমাদের করতে পারি। গাইজ আমার আবার গালে কি হচ্ছে আমি জানি না কি হচ্ছে, যাই হোক, লেটস মিট বেবি। তো আমরা বেরিয়ে পড়িয়েছি, দেখতেই পাচ্ছ। আমরা ফার্স্ট গেলাম বাতাসিয়া মেমোরিয়াল। তো ওখানে বেসিক্যালি কিছুই নেই, শুধু গার্ডেন, আর এখন প্রচুর মার। গাইজ আমরা এখন বাতাসিয়া লুপে এসেছি। চলো, সো বেসিক্যালি আমরা এখন তোমার এই আরেকটা পাইন ফরেস্টে এসেছি। বাট সবাই জানি না কেন খুব টায়ার্ড ছিল, তো সবাই বললো কেউ নামবে না, কিন্তু আমি আর আন্টি নেমেছিলাম। একটুখানি নেবেই আমরা যাচ্ছিলাম। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বিকজ আমাদের গাড়িটা অনেকটা দূরে পার্কিং হয়েছে, আর জাস্ট আমরা দুজন ওয়াশরুমের জন্য নেমেছিলাম। গাড়িটা এখন খুঁজে পাইনি। হ্যাঁ, ওখান থেকে আমরা দেখলাম যে এরকম ওদের ট্রেডিশনাল ওয়্যার পরে ফটোশ্যুট করা যাবে, আর এটা খুবই কম, জাস্ট 50 রুপিসে। তো ডেফিনেটলি আমরা চলে এলাম চা বাগানে ফটোশ্যুট করতে। অনেক ফটোস তুলেছি, তো সেগুলো দেখাবো তোমাদের ইনস্টাগ্রামে। সৃজিতা সর্বাধিকারী 2005। আমি তোমাদের এই হোমস্টে ট্যুরটা দিচ্ছি, এটা একদম নিচেই। ওকে, সেও এটা হোমস্টেতে এন্ট্রি করে আমাদের রুম, একদম ছোট রুমটার কি অবস্থা। আর ওখানে ওয়াশরুম আছে, এখানে মিরর উইথ আলমিরাও আছে। এটা হচ্ছে ওই হোমস্টেরই একটা সাইডে বসার জায়গা। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। আমাদের ওটার পিছনে আমি দেখলাম এরকম পুরো পাহাড়ের সাথে কিন্তু হোমস্টেটা লেগে আছে এরকম একদম। এটা একটু নতুনই অভিজ্ঞতা ছিল। দেন আমরা একটু ট্রেকিং করতে বেরোলাম। আর গাইস, ইউ ডোন্ট নো যে এই জায়গাটায় আমি যাচ্ছিলাম, এদেরই পেট বিড়ালকে দেখে আমাদের এত বেশি ভয় লেগে গেছিলো না, কি বলবো। জায়গাটা দেখে তো মনে হচ্ছে কতটা কি হাঁটতে হবে, বাট না, এটা আপাতত ওনাদের বাগানের মধ্যে। এখান থেকে মেন মাউন্টেনে আমরা যাব, আর এখানে অনেক সুন্দর সুন্দর ফটোজ নিয়েছি, সেগুলো সব পোস্ট হবে। ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু মনে রেখো, সৃজিতা সর্বাধিকারী 2005। আর কীভাবে চা পাতা তোলা হয় সেটা আমাদের উনি দেখাচ্ছিলেন, যেরকম 2টো পাতার মাঝখানে সামথিং কুড়ি দিয়ে চা পাতা তোলা হয়। তো ওটাই আমরা সবাইকে দেখাচ্ছিলাম। আমরা এখন ট্রেকিং এ গেছি, মানে ঠিক ট্রেকিং বলবো না, ট্রেকিং বলবো না, খুব ছোট। হ্যাঁ, এটা একটু জঙ্গলের মধ্যে আমরা হেঁটে হেঁটে ঘুরছি। জায়গাটা খুব সুন্দর, তাই তো আদিতা? একটু একটু সুন্দর। এখানে কাশফুল আছে। কাশফুল আছে তো, কি জানি জায়গাটার নাম। মিমি ম্যামটার সঙ্গে কথা বলবো না। এই দিকে কাশফুল, এই কাশফুল। মা দেখলে এখানে কাশফুল আছে, আর ধারে সব চা বাগান, মানে খুব সুন্দর একটা জায়গা দেখাচ্ছে। এরকমই গ্রিনারির মধ্যে দিয়ে ওপরে ট্রেক করতে থাকলাম। আর গাইস, এই সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে যতটা ভাল লাগছিল না, সবার কিন্তু ততটা ভয়ও লাগছিল। কেন, দেখতে থাকো। সো বেসিক্যালি আমাকে এখানে আঙ্কেল বলছিল যে ওই যে সাইডটা আছে ওটা পুরো সিকিম, মানে আরেকটু এগোলে ওখান দিয়ে লাবাংলা দেখা যাবে। আর নিচে ত্রিবেণী আছে, দুটো নদী একসাথে মিশছে, তিস্তা আর রঙ্গিধারি। আমি প্রবাবলি নদীটার নাম ভুল প্রোনাউন্স করছি, আমি টাইপ করে দেবো। ওখানে আঙ্কেলের ভয়েসটা খুব আস্তে আসছিলো হাওয়ার কারণে, সো আমি ওটাকে ডিরেক্টলি ইনপুট করতে পারিনি। এখান থেকে নদীটা দেখা তো যাচ্ছে না ক্লিয়ারলি, বাট অফকোর্স আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম।
ये जो पत्थर है बतासिया ढूंगा बोलता है इसको। हाँ, बतास का मतलब हवा होता है और ढूंगा का मतलब जो बड़ा स्टोन को ढूंगा बोलता है। और इसका नीचे में बहुत सारा कैप है, सुरंग है। हाँ, अच्छा ऐसे दिखता तो नहीं, थोड़ा जाना पड़ेगा। अच्छा वहाँ थोड़ा सा मंदिर टाइप भी है। ओके हाँ हाँ दिख रहा है कैमरा से। दिख रहा है ना। और उसका अंदर में बहुत सारा कैप है, सुरंग भी है, यहाँ से बहुत दूर दूर जा सकता है। और कहाँ तक जाते हैं केव पे? जंगल की ओर जाता है। और यहाँ पहले पहले बड़ा बड़ा मोंग लोग आके यहाँ मेडिटेशन किया करता था, इसलिए इसका वैल्यू भी है। हम लोग पत्थर में जाएंगे, अब जैसे वीडियो करते हुए चलिए। অলমোস্ট হাইটস পিকে আমরা পৌঁছে গেছিলাম সবাই, তো আমরা ওখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। নিচে নেমে এসে ওই জায়গাটায় বসেছিলাম, আমরা দেখলাম এই জংলি মুরগিগুলো, আর এখানে সবাই বক বক করছে দেখতেই পাচ্ছ, কারণ জায়গাটাই এত সুন্দর। ইভিনিংয়ে স্ন্যাক্স কফি আমরা সবই এখানে করলাম। আর চাঁদটা যা লাগছিল গাইস, কি আর বলবো, যা লাগছিল। দেন আমরা তো রাত 9টা অব্দি ওখানেই বসেছিলাম, সবাই মিলে একটু অন্তাক্ষরীও খেলছিলাম। এইভাবে আমাদের অলমোস্ট লাস্ট ডে পাহাড়ে শেষ। দেখা হচ্ছে লাস্ট ভিডিও নিয়ে, বাই বাই।